আমরা সবাই জান্নাতকে প্রত্যাশা করি যে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত কিছু কিছু আমলদার মানুষদেরকে কামনা করবে যে আল্লাহ ওই বান্দাটারে আমি জান্নাতের মধ্যে দাও, ওই বান্দাটারে আমি জান্নাত কামনা করছি। আমরা জান্নাতরে চাই, জান্নাত কিছু মানুষ তার মধ্যে ডাকে। সুবহানাল্লাহ। এর মধ্যে স্পেশাল 5টা আমল, তার ভিতরে একটা অন্যতম হচ্ছে মান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আল্লাহ পাকের হাবিবের উপরে বেশি বেশি সাল্লাহ দুরুদ জ্ঞাপন করে, যে ব্যক্তি দুরুদ পাঠ করে বেশি বেশি নবীজির উপরে, জান্নাত ওই ব্যক্তিকে কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? নবীজি বলেন জান্নাতের দরজা বন্ধ থাকবে যখন আমাদের হিসাব নিকাশ আনতে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জান্নাতের দরজাটা বন্ধ থাকবে, একটা দ্বার রক্ষী ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। জান্নাতীদের জন্য জান্নাতে যাওয়ার টিকিট কনফার্ম, কিন্তু তাদের প্রবেশাধিকার দেওয়া হবে না। কারণ কি? নবীজি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না জান্নাতে প্রবেশ করব, তার আগ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। সর্বপ্রথম আমাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। নবীজি সামনের দিকে থাকবেন, তার হাতে একটা পতাকা থাকবে, লেওয়া থাকবে, লেওয়া উল হামদ, প্রশংসার পতাকা। নবীজি এই প্রশংসা গাথা খচিত পতাকাটা নিয়ে তার পেছনে কিছু অনুসারী, জান্নাতি অনুসারী নিয়ে জান্নাতের দরজায় কড়া নাড়বেন। দ্বার রক্ষী যারা দায়িত্বে আছে তারাও জিজ্ঞেস করবে মান আনতা, কে গো তুমি? জান্নাতের দরজায় কড়া নাড়লে, অথচ আমরা ইন্তজার করছি, আমরা ওয়েটিং, আমরা অপেক্ষারত আছি। কে তুমি জান্নাতের দরজায় কড়া নাড়লে? নবীজি বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের উৎফুল্লতা বেড়ে যাবে, বলবে আমরা আপনার জন্যই তো এতদিন অপেক্ষায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হবে, লেওয়া উল হামদ, প্রশংসা খচিত পতাকা হাতে নিয়ে নবীজি কিছু উম্মত জান্নাতি তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন জান্নাত তো আমরা চাই, তো জান্নাত আমাদের মাঝে কিছু মানুষকে চাই। তার মধ্যে অন্যতম ওই শ্রেণী যেই ব্যক্তিটা নির্জনে, নিবৃতে, প্রকাশ্যে, গোপনে, অবসরে ব্যস্ত সব সময় বেশি বেশি দুরুদ জ্ঞাপন করবে। সকলে খুশি হয়ে দিল থেকে আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই দুরুদ শরীফের ভেরিয়েশন বা ভিন্নতা আছে। সবচাইতে উত্তম দুরুদ নবীজি শিক্ষা দিয়েছেন, যেটা আমরা নামাজে পাঠ করি, দুরুদে ইব্রাহিম। সবাই বলেন দুরুদে ইব্রাহিম। তবে অন্যান্য যে দুরুদ আছে যদি পড়েন আপনার গোনাহ হবে না, আপনি পড়তে পারেন। তবে ফজিলতের দিক থেকে, গুরুত্বের দিক থেকে, নেকি আদায়ের দিক থেকে সবচাইতে উত্তম এবং সন্দেহাতীত, কোনো ভেজাল নাই যেই দুরুদের মধ্যে, দুরুদটার নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম। আমরা অনেক দুরুদ পারি, সবচাইতে সংক্ষিপ্ত দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু, যেটা আমাদের সবার মুখস্থ আছে। যদি বড় দুরুদ মুখস্থ নাও থাকে, আমরা নবীজির নাম যখনই আমাদের সম্মুখে স্মরণ হবে, বলা হবে, তখন আমরা বলবো অন্তত পক্ষে, কমপক্ষে এতটুকুন সবাই সমন্বিত কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের দুরুদ জ্ঞাপনকারী বান্দা হিসেবে কবুল করেন, পড়ি আমিন। আজকে যে আয়াতে কারিমা প্রারম্ভে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি একটা জায়গায় দাঁড়ালে, তোমার পূব দিকে তাকালে, পশ্চিম দিকে তাকালে, লেফট অ্যান্ড রাইট, ডান বাম চারিদিকে তুমি তাকালে, যা কিছু তোমার দৃষ্টির সীমানার মধ্যে দেখতে পাও, যেই দিকে মুখ করো যা কিছু দেখতে পাও, আল্লাহ বলেন ওয়াজহুল্লাহ, সেই দিকেই আল্লাহ তাআলার বিশালত্ব তুমি খুঁজে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দৃষ্টিসীমা চতুর্পাশে যত দূর পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ বলেন আমার সৃষ্টির লীলা খেলা তুমি ততই দেখতে পাবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ।
আপনি এখন বসে আছেন মসজিদে, আপনি সামনে তাকান, পেছনে তাকান, ডানে বামে চতুর্পাশে একটু তাকান, যা কিছু দেখতে পাচ্ছেন এইগুলোর মূল মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। আপনি ছাদে চলে যান, 3 তলার উপরে, চারিপাশে যে তৃণলতা, যে আবহাওয়া, যে আকাশ, যে জমিন, যে বাড়ি ঘর, অট্টালিকা, গাছ গাছালি, পাখ পাখালি, নদী নালা, তরুলতা, যা কিছু দেখতে পাচ্ছেন এই নিদর্শনগুলোর মালিকানা কে? এই মালিকানা একমাত্র তার হাতেই আছে। আল্লাহ পাক বলেন, যেদিকে তোমার দৃষ্টির ব্যাপ্তি পৌঁছে যাবে, জেনে রাখো গোলাম, আমি আল্লাহর ক্ষমতা তার চাইতেও অধিক দূর পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আমি আল্লাহর সার্বভৌমত্ব, আমি আল্লাহর বিশালত্ব, আমি আল্লাহর ক্ষমতা চতুর্পাশে বিরাজমান, আর আমি আল্লাহ সব কিছুর অবজারভার, সব কিছু আমার নিদর্শন, আমি আল্লাহ পর্যবেক্ষণরত অবস্থায় আছি। শুধু নিদর্শনগুলো দিয়েই ক্ষান্ত হন নাই, যিনি হর হালতে 24টা ঘন্টা পর্যবেক্ষণ করছেন। ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আরে ওই যে তোমাদের না পূর্বে জানালাম, ইহুদি আর নাসারা, এই 2টা গোষ্ঠী নিজেদের ভিতরেই দলানক্য, যে মতের ঐক্য নাই, তারা মত ফারাক করছে। এরা বলছে তোরা জান্নাতি হবি না, আমরা জান্নাতি, আর ওরা বলছে না তোরা জান্নাতি হবি না, আমরা জান্নাতি। আজকে এই ইহুদি আর খ্রিস্টানদের খাসলাত মুসলমানদের ভেতরে দেখা যাচ্ছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? একদল মুসলমান বলতেছে আমরা জান্নাতি, তোদের আকীদার ঠিক নাই। আরেক দল মুসলমান, সেও বলতেছে তোদের আকীদার ঠিক নাই, আমরাই জান্নাতি। ও ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, এই রকম কথা আমাদের পাবনা জেলায় আছে না নাই? আছে। কওমি মানুষ যারা কওমিতে লেখাপড়া করেছে আলিয়ারে দেখতে পারে না, আলিয়াতে যারা পড়াশোনা করেছে কওমিরে দেখতে পারে না। আবার যারা সুন্নি তারা ওহাবিরে দেখতে পারে না, আবার যারা লা মাযহাবি তারা সুন্নিরে দেখতে পারে না। এই যে ঠেলাঠেলি মতদ্বন্দ্ব বাংলাদেশে বর্তমানে, ও মুসলমান বলেন তো আছে না নাই? এই খাসলাত কিন্তু ইসলামের খাসলাত নয়, এই খাসলাত মুসলমানদের খাসলাত নয়, এই খাসলাত হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা বলে তোরা জাহান্নামী, খ্রিস্টানরা ইহুদিদের বলে তোরা জাহান্নামী। মাঝখান দিয়ে জান্নাতে যাবে কারা? মনে রাখবেন, নবীজি আমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলেছেন, কিয়ামত পূর্ব মুহূর্তে উম্মতে মুহাম্মাদের ভিতরে বিভাজন হবে, হতে 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 73 দল পর্যন্ত তাদের মতের ফারাক হবে। 73 দল। কয় দল? আরেকবার বলেন না, কয় দল? 73টা দল হবে। আপনি চিন্তা করে দেখেছেন? তার ভিতরে নবীজি বলেন 72 দল যাবে বিনা হিসাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। আর একটা দল যাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দল কারা? আল্লাহ রসুল বলেছেন, যারা আল্লাহর কোরআন এবং আমি রসুলের সুন্নাতের এই পদাঙ্কের উপরে ইস্তেকামত থাকতে পারবে, তারাই কেবল জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ কেউ ডাকে, আসো আমার বাবার দিকে, আসো আমার দলীয় আদর্শের দিকে, আসো আমার অমুকের নেতার আদর্শের দিকে। অমুক বলে আমি অমুক সেনা, আমি অমুকের সেনা, আমার নেতা অমুক, আমি অমুকের সেনা। মনে রাখবেন, মুসলমান হিসেবে আমাদের সেনা প্রধান একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমাদের সেনা প্রধান, তিনি আমাদের রিফর্মার অব দ্য সোসাইটি। এই ভেঙে যাওয়া সমাজকে তিনি রিফর্ম করেছেন। তিনি আমাদের একমাত্র মুআল্লিম। শরীয়তের যে শিক্ষাগুলো রয়েছে তার জীবন আদর্শ থেকে নিতে হবে। কোনো ব্যক্তির জীবন আদর্শ থেকে আপনি ইসলামের শিক্ষা নিলে পূর্ণাঙ্গটা ওখানে পাবেন না। কোনো ব্যক্তির মধ্যে ইসলাম খুঁজবেন না, ইসলাম খুঁজবেন কোরআন এবং রসুলের জীবন আদর্শের ভিতরে। করেন ইনশাআল্লাহ। কারণ ইসলাম কোনো ব্যক্তির হাত ধরে, এক এক ব্যক্তির হাত ধরে আসে নাই। যেই ব্যক্তিটা ইসলামের প্রচার প্রসার করেছেন, সেও কোরআন এবং সুন্নাহকে ভিত্তি করেই করেছেন। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাই, তিনি যখন বাংলার জমিনে আসেন, তিনি কে বলে গিয়েছেন যে আমি মারা যাওয়ার পরে আমার কবরটাকে তোমরা জিয়ারতের জন্য জায়গা বানাও? তিনি কি বলছেন ভাই? তিনি বলেন নাই যে এখানে তোমরা টাকা দান করবা, মান্নত করবা, সুতা বাঁধবা, লাকসি বাঁধবা।
আর আমার কাছে আসি চাইবা, কারণ সে যে ব্যক্তি শুয়ে আছে সেই ব্যক্তি অসহায়। সেই শাহজালাল চাইতো কার কাছে? শাহজালাল চাইতো আল্লাহর কাছে। আমরা শাহজালালের কাছে কেন চাইবো ভাই? শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহি আলাই যুগের একজন বড় রাহবার তিনি ছিলেন। তিনি যখন বাংলার জমিনে প্রবেশ করেন, ওই সময় তৎকালীন গৌর গোবিন্দের শাসনামল ছিল। গৌর গোবিন্দের শাসনামল, মুসলমানের সংখ্যা কম ছিল, হিন্দুদের সংখ্যা বেশি ছিল। গৌর গোবিন্দের শাসনামলে দাড়িওয়ালার দল, টুপিওয়ালার দল, হাতে গোনা কয়েকজন অনুসারী নিয়ে শাহজালাল ইয়েমিনি তিনি সিলেটের ভূখণ্ডে প্রবেশ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। এসে দেখে গৌর গোবিন্দের শাসনামল, দেখে বলে, কিরে দাড়িওয়ালার দল, টুপিওয়ালার দল, যেই পথ দিয়ে আসছো ওই পথ দিয়ে আবার ফেরত যাও। নাউজুবিল্লাহ বলে। কারণ এখানে গৌর গোবিন্দের শাসন, এই জায়গায় হিন্দুত্ববাদ কায়েম করেছি, এখানে ইসলামের কোনো সুশীতল হাওয়া বয়ে যাক, এটা আমি গৌর গোবিন্দ বরদাস্ত করব না। এ দাড়িওয়ালার দল, টুপিওয়ালার দল, আসছো যেই পথে চলে যাও ওই পথে। জোরে কর নাউজুবিল্লাহ। যেই জমিন থেকে বের করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, এই জমিনের মালিককে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। আরে গৌর গোবিন্দ, ঈমান যেই দিন গ্রহণ করেছি, কালেমার মালা যেদিন গলায় পড়েছি, যেই দিন থেকে কোরআনটাকে আমি আমার সংবিধান রূপে গ্রহণ করেছি, সেই দিন থেকে আমার জীবন তো আমি আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েই দিয়েছি। আল্লাহু আকবার। গৌর গোবিন্দ, এই গৌর গোবিন্দ, তোর কাছে মরণাস্ত্র আছে, তুই সজ্জিত হয়েছিস অস্ত্র নিয়ে, আমাদের হাতে কোনো অস্ত্র নাই। তবে একটা কথা জেনে রাখ, দাড়িওয়ালার দল, টুপিওয়ালার দল এমনি এমনি আসতে পারে, কিন্তু তোর কাছে যে অস্ত্র আছে তার চাইতে ভারী অস্ত্র আমাদের প্রত্যেকের কাছে আছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি শাহজালাল, যুদ্ধের ঘোষণা যখন বেজে গেল, কয়েকজন সহচর নিয়ে এক জায়গায় বসলেন। ডেকে বললেন, ওরা আমাদের দিকে আক্রমণের জন্য অগ্রসর হচ্ছে, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরা যে বাধা প্রদান করব আমাদের কাছে কোনো ঢাল নাই, তবে আমাদের কাছে যে অস্ত্র আছে গোটা পৃথিবীর কোনো মানুষের কাছে, যোদ্ধার কাছে সেই অস্ত্র নাই। জোরে আল্লাহু আকবার। কি সেই অস্ত্র? শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহি আলাই ছোট্ট একটা ভাষণ দিলেন। বললেন, আমার এই জুলুসের মধ্যে এমন কি কেউ আছো যে তার বয়স হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করো নাই? সুবহানাল্লাহ বলবেন না? নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাই নামে তার একজন কাছের সহচর, তিনি লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। বললেন, আল্লাহর ওলি শাহজালাল, আমি নাসিরউদ্দিন বালেগ হওয়ার পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই। কাছে টেনে নিলেন, বুকের মধ্যে বুকটা মিশালেন, বললেন, তুমি উঁচু টিলায় দাঁড়িয়ে যাও, তোমার পবিত্র জবানের জিহ্বাখানা নাড়ায় নাড়ায় একবার আল্লাহু আকবারের ধ্বনি তোলো, একটু আজান দাও। জোরে কোন আল্লাহু আকবার। তারিখুল ইসলামগুলো সাক্ষ্য দেয়, আল্লাহর ওলি শাহজালালের কথা মতো যখন নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাই উঁচু একটা টিলায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি যখন সমন্বিত কণ্ঠে বুলন্দ করতে থাকে, মুহূর্তের ভেতরে, সেকেন্ডেরও কম সময়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। কিছুক্ষণ সময় বা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শুরু হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শেষ। তাকিয়ে দেখে গৌর গোবিন্দের প্রাসাদ, উঁচু উঁচু অট্টালিকা ধুলির সাত হয়ে মাটির সঙ্গে বিলীন হতে শেষ হয় না। আল্লাহু আকবার। সব শেষ, সবাই পালিয়ে যাচ্ছে। সবাই পালিয়ে যাওয়া শুরু করছে যখন, সাপুরের দল যাচ্ছিল ওই দিক দিয়ে, তখন সবাই বলতেছে, কই যাও? বলে, সব শেষ, আমরা এই জনপদে থাকবো না, পালাবো। গৌর গোবিন্দ ডেকে বলে, আমারও সব শেষ, আমার একটু বাঁচাও, বড় একটা ঢোপের মধ্যে করে আমার একটু নিয়ে যাও না, বড় একটা ঢোপের মধ্যে করে আমার একটু সাপ বানাই নিয়ে যাও। এর মধ্যে সাপ আছে, তোমারে নেওয়া যাবে না। ওই নেও না, একটু আমারে জানে বাঁচাও। জোরে কন্যা আল্লাহু আকবার। কিছুক্ষণ আগের ক্ষমতার বড়াই কোথায় গেল? কোথায় গেল অস্ত্রের বড়াই? মুসলমানদের কাছে তেজস্বী কোনো অস্ত্র নাই, কিন্তু তেজস্বী ইমানের পাওয়ারে একটাই অস্ত্র আছে, নাম হচ্ছে বুলেটের চাইতেও শক্তিশালী, সেটা হচ্ছে আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার। আজকে আল্লাহু আকবারের আমল আমরা কমিয়ে দিয়েছি। আল্লাহু আকবারের আমলটা যখন
জবান আর অন্তরে লালন করব, তখন আল্লাহই বিশ্বাস করেন আমার আপনার মধ্যে নিজস্ব আত্ম অহংকার বলে কিছু থাকতে পারে। আল্লাহু আকবার ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি। আকবার, কাবীর শব্দ থেকে আকবর শব্দের উৎপন্ন হয়েছে। আকবার শব্দটা এমন, এর বাংলা অর্থ হচ্ছে সবচাইতে বড়। সুপারলেটিভ ডিগ্রি, যারা ডিগ্রি পড়েন তারা বুঝতে পারবেন। ইসমে তাফজিল বলে আরবিতে সবচাইতে বড়। কত বড়? যার থেকে বড় পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে আমরা যে বললাম আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, জবানে আর অন্তরে যদি এটা লালন করি, তাহলে পৃথিবীর কারো কাছে মাথা নত করার সময় মুসলমানদের হবে না। সবাই বলেন হবে। এখানে বলছে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, হর হালতে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। কিন্তু বাড়িতে এখান থেকে চলে যাচ্ছি, ওই জায়গায় গিয়ে আল্লাহু আকবার শুধু মুখে এখানেই শেষ। ওই জায়গায় গিয়ে বউ বলতেছে যদি আজকে রেস্টুরেন্টে নিয়ে যাও, বাপের বাড়ি চলে গেলাম। বউয়ের কথা শুনতে গিয়ে বেপর্দায় বউরে আপনি নিয়ে যাচ্ছেন, ওই জায়গায় আল্লাহ বড় থাকলো না, বউ আপনার চাইতে বড় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আমি আপনাদের বৈষম্যটা বোঝাচ্ছি, যে এই জায়গায় বললাম এক, ওই জায়গায় করলাম এক, তাহলে আল্লাহরে আল্লাহু আকবার বলা হয় নাই। হক আদায় করে আল্লাহু আকবার বললে কি হয়? গৌর গোবিন্দ তখন সাপুরীদেরকে বড্ড আকুতি মিনতি করে একটা বক্সের ভিতরে করে নিয়ে যায়। আল্লাহর ইশারা, যেইখানে রাত হয় ওইখানে নাকি বাঘের ভয় হয়, যেইখানে বাঘের ভয় সেইখানে রাত হয়। আল্লাহর ওলি শাহজালাল সামনে দিয়ে নিয়ে যায় বড় বাক্স, বলে সাপুরের দল কি আছে? বলে সাপ। চলে যাও, সবগুলারে ছেড়ে দেশে। যেই বক্সের মধ্যে গৌর গোবিন্দরে ভরে নিয়ে যায়, ডেকে বলে দাঁড়াও, বাক্সে কি? কয় সাপ। এই সাপের খেলা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। ইসলামের বিরুদ্ধে, দাড়িওয়ালাদের বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে যাবেন না, কারণ আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ। আরে চারিদিকে ব্যাপ্তি করে তাকাও না, চতুর্পাশে তাকাও, যা কিছু দেখো না কেন সব কিছু নিদর্শন কার? ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আরে চতুর্পাশে আল্লাহ পাক তার ক্ষমতা দ্বারা বেষ্টন করে রেখেছেন। আল্লাহু আকবার। বের করে তখন সাপের খেলা দেখে। জোরে কন্না আল্লাহু আকবার। সাপ নাই মানুষ। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি আমরা ইসলাম বিদ্বেষী হব না, কোন ইনশাআল্লাহ। আল্লাহ সহজে ধরে না ভাই। যখন ইসলামের বিরুদ্ধে বিষৎকার করতে করতে একটা পর্যায়ে চলে যায়, তখন ওই বান্দারে আল্লাহ পাক আর ছাড় দেন। সাপের বাক্স কেন? নৌকা কেন? বর্ডার পার হয়ে তার কাটা কেন? কোনো দিক দিয়ে পালানোর আর সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যখন ধরেন, আব্বা বলে ডাকবে, টাইমটুকু দেন না। আল্লাহ বলেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। ইহুদি খ্রিস্টানরা মারামারি করতেছে, আমরা জান্নাতে যাব। এরা বলতেছে যা, তোরা জান্নাতে যাবি? জান্নাত চোখেই দেখিস না, জান্নাতে যাব আমরা। ওই ঠেলাঠেলি আজকে আমাদের ভেতরে দেখা যাচ্ছে। মুসলমানের মধ্যে বিভাজন। আমরা সবাই জান্নাত প্রত্যাশা করি। আমরা কেউ কি আসি ভাই যে জান্নাতে যেতে চাই না? কেউ আসি? কেউ নাই। আমরা সবাই জান্নাত প্রত্যাশা করি, কিন্তু পৃথিবীতে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করনেওয়ালাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বান্দাগুলোকে জান্নাত কামনা করে, প্রত্যাশা করে। সুবহানাল্লাহ। শুরুতে একটি আমল বলেছি, আরেকটি আমল হচ্ছে যেই ব্যক্তি, আল্লাহ রসুল বলেন হাফিদুল লিসান, নিজের জিহব্বাকে, নিজের জবানটাকে হেফাজত করে, সংবরণ করে, সংরক্ষণ করে। সুবহানাল্লাহ পড়ে। আজকে আমাদের জবানের তেল এত পরিমাণে স্লিপ হয়ে যায় যে কথা বলতে গেলে আমাদের হুঁশ থাকে না কি বলছি। আমরা যখন কথা বলি, কথা বলার সময় কি বলছি আমাদের খেয়াল থাকে না, আমাদের সেন্সের মধ্যে থাকে না। অথচ নবীজি আমার বলেছেন মাং সমাতানা যা, যে ব্যক্তি অযথা কথা বলা থেকে নিজেকে চুপ রাখবে, নিজে একটু সুকুত থাকবে, আল্লাহর হাবিব বলেন বিভিন্ন আপদ বিপদ আর মুসিবত, স্পেশালি চূড়ান্ত কথা জাহান্নামের অগ্নি থেকে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে হেফাজত করবেন। তাহলে অযথা কথা আজকে আমাদের সমাজে আছে না নাই? ফাহেসা কথা আছে না নাই? যখন কথা বলতে যাই 10টা কথা বললে তার 9টা কথাই থাকে গীবত চর্চা নিয়ে। আজকে সমাজে গীবত চর্চা একদম নাই।
আমাদের যে ওইদিকে আছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, আপনাদের এলাকায় নেই? আছে, আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, পড়ে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফিজুল লিসান, এই জিহ্বা পাকের সংরক্ষণাবেক্ষণ যে ব্যক্তি করবে, জান্নাত যতজন মানুষদেরকে কামনা করে তার মধ্যে অন্যতম একজন ওই ব্যক্তি যাকে জান্নাত কামনা করতে থাকে। আরেকবার সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জবানটা নাড়িয়ে নাড়িয়ে প্রশংসা যদি আদায় করতে হয়, করব কার? আরেকবার বলেন কার? ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তো সন্তান গ্রহণ করে নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম, তিনি কাউরে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। সুবহানা, সকল পুত এবং পবিত্রতা একমাত্র কার জন্য? বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এক কথায় পঙ্কিলতা মুক্ত যিনি, একমাত্র তিনিই হলেন আমাদের রব। আর এই রবের নাম কি? কুল্লুল্লাহু কানিতুন। আল্লাহ তাআলা বলেন, আসমান, মহাকাশ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মহাকাশ এবং পৃথিবীর স্রষ্টা আমি আল্লাহ। যখনই কিছু করতে চান, আল্লাহ বলেন, যখন আমি কোনো কিছু করার ইচ্ছা করি, ওয়া ইযা ক্বাদা আমরান, যে কোনো বিষয় করার মনস্থির করি, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, সেটার জন্য কিছু করার দরকার নেই, শুধু জবানে মোবারক একবার বলে হও, তৎক্ষণাৎ সেই জিনিসটা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোনো কিছু হওয়াইতে দেরি লাগে? জোরে বলেন, দেরি লাগে? তার বাস্তব উদাহরণ, সশস্ত্র দিবস গেল গতকালকে বাংলাদেশে। কি দিবস? সশস্ত্র দিবস। আল্লাহ যে কোনো বিষয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ পাক সম্মানও দিতে পারেন, আবার বেইজ্জতিও দিতে পারেন। আচ্ছা, সম্মান এবং অসম্মান একজনের পক্ষ থেকে আসে, তিনি কে? আল্লাহ। তবে বিয়াদিকাল খাইর, আল্লাহর কাছে যেটা আছে সেটা কল্যাণকর সম্মান। সুবহানাল্লাহ। দেখছেন কিছুদিন আগে যারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, তারা আজকে সম্মানের চেয়ারে বসে আছে, আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহর বেশি কিছু লাগে না, কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ। মূর্খরা এসে বলে, মূর্খরা কারা? যারা কিতাবি জ্ঞানী জ্ঞানী কিন্তু ইসলামের জ্ঞানী জ্ঞানী নয়। মূর্খ কারা? যাদের মধ্যে এক কথায় কোরআনের জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই? ভাইরা আবার বলেন, কিসের জ্ঞান নাই? আমি আপনি দুনিয়াবি যে কোনো বিষয়ের উপরে ডাবল ট্রিপল, আপনি যতবার ইচ্ছা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, ইউ আর এ ডক্টরেট ডিগ্রি হোল্ডার, আপনি কোরআনের জ্ঞানে জ্ঞানী হন নাই। কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায়, রসুলের ভাষায় আপনি মূর্খ। জোরে বলেন কি? এই ঘোষণা দিচ্ছেন কে? উলুল আলবাব। তাদের ভিতরে কিতাবি জ্ঞান নাই। কিতাবি জ্ঞান না থাকলে তারা আল্লাহর কাছে মূর্খ। নাউজুবিল্লাহ বলেন। তবে বলতে পারেন, হুজুর আমরা তো শুরু থেকে যদি এগুলো না করতাম তাহলে কর্ম করে খাইতাম কি, চাকরি পাইতাম না, এই করতাম না, সেই করতাম না। অ্যাজ এ মুসলিম, আপনি যদি মুসলমান বলে নিজেকে দাবি করেন, ফার্স্ট অফ অল, সর্বপ্রথম আপনাকে আল্লাহ পাক নামাজ ফরজ করে দেয় নাই, সর্বপ্রথম আপনাকে রোজা ফরজ করে দেয় নাই। এই কোরআন আল কারীমের সর্বপ্রথম বাণী সেটা হলো ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়া পড়বো? ডাক্তারি পড়া? অবশ্যই পড়বেন। তবে কোন পড়া? ইঞ্জিনিয়ারিং পড়া? হ্যাঁ পড়বেন, কেন পড়বেন না? আগেকার দিনে ছেলে পেলেদের, বাচ্চাদেরকে শেখানো হতো সূর্যের মধ্যে সব শক্তি আছে, সকল শক্তির উৎস সূর্য। এ পড়ানো হইতো কি হইতো না? যারা একটু পড়াশোনা করছেন আগে, ছোটদের বাচ্চাদের সিলেবাসে সূর্য সকল ক্ষমতার উৎস পড়ানো হয় নাই? আবার গণতন্ত্রের ভাষায় বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস। দেখেন, ছোট্টবেলায় সায়েন্স আমাদের ভুল শিখালো, একটু বড় হইলাম গণতন্ত্র আমাদের আরেক ভুল শিখাইলো। তাহলে দুইজনের ঠেলাঠেলি আছে না নাই? একজন কয় সূর্য সকল ক্ষমতার উৎস,
আবার গণতন্ত্র আমাদেরকে অ্যারিস্টটল হাবিজাবি কি সব বড় বড় বিজ্ঞানী আছে, অতগুলো নাম আমি বলতে পারবো না, যারা গণতন্ত্রের প্রবক্তা, তারা আবার বলল যে জনগণ নাকি ক্ষমতার উৎস। আবার কিছুক্ষণ পরে আমরা হতাশ, এ বলে সূর্য চারিদিকে ঘোরে পৃথিবীর, আবার বলে না সূর্যই ঠিক থাকে পৃথিবী ঘোরে। ওরাই মারামারি লাগাইছে, যেমন মারামারি এই যে ইহুদি আর খ্রিস্টানরা লাগাইছে, এই যে এরা বলে তোরা জাহান্নামী, ওরা বলে তোরা জাহান্নামী। ওই যে সিমটম আর এই সিমটম, বলেন তো মিল আছে না নাই? এটা সবাই বলে না আছে না নাই? তাহলে মিল থেকে যদি অমিল দেখতে পাই, সঠিক পথের সন্ধান বা সঠিক তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসা করব কারে? আল্লাহরে জিজ্ঞাসা করা মানে কোরআনকে জিজ্ঞাসা করা। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনকে জিজ্ঞেস করি। কোরআন বলে ইকরা বিসমি রব্বি কাল্লাযী খালাক। পড়ো, অবশ্যই পড়ো। ইকরা, দিস ইজ দ্য অর্ডার, সো উই শুড ফলো। সামি'না ওয়া আতা'না, আমাদের খাসলাত হবে আদেশ শুনবো, স্যারেন্ডার, অবনত চিত্তে বলবো আল্লাহ অবশ্যই তুমি বলেছো পড়তে, আমরা পড়বো, মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়বো? বিসমি রব্বি কাল্লাযী খালাক। ওই পড়া পড়ো যেই পড়ার মধ্যে তোমার রবের সৃষ্টি তথ্য আছে, যেই পড়ার মধ্যে তোমার রবের কথা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল স্পষ্ট, যেই পড়ার মধ্যে আমার রব নাই, স্রষ্টার কোনো ক্ষমতার বর্ণনা নাই, সৃষ্টি তথ্য নাই, তাত্ত্বিক বিশ্লেষণ নাই, সেই পড়া সামাজিকভাবে হতে পারে, প্রকৃত জ্ঞান অর্জনের পড়া হতে পারে না। আল্লাহ বলেছেন জ্ঞানী হও, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি অজ্ঞ হও বিশেষজ্ঞদের কাছে যাও, ওই বিষয়ে পারদর্শী যারা, তাদের শরণাপন্ন হও। ফাসআলু, তাদেরকে জিজ্ঞেস করো, ওই বিষয়ে জ্ঞানী মানুষদের, পণ্ডিতদেরকে জিজ্ঞেস করো। ইন কুনতুম লা তা'লামুন, ওই বিষয় যদি তুমি না জেনে থাকো। আজকে সমাজে এমনও চিত্র দেখতে পাই, আল্লাহ বললেন যদি না জানো, জানা মানুষের কাছে জিজ্ঞেস করে জেনে নাও। আদেশ, আদেশ মানে ফরজ, আদেশ মানে কি? সবাই বললেন না, আদেশ মানে কি? আল্লাহ আদেশ করছেন, কোন রকম শর্ত বাদ রেখেই আমাদের মেনে নেওয়া এটা আবশ্যিক, ফরজ। আল্লাহ বলেছেন ফাসআলু, বহুবচন, সবাই মিলে তোমরা জিজ্ঞেস করো। আহলা যিকর, যাদের কাছে জিকিরের জ্ঞান আছে। জিকিরের অনেকগুলো অর্থ, প্রসিদ্ধ অর্থ হচ্ছে যাদের কাছে কোরআনের জ্ঞান আছে। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা ওই বিষয়ে অজ্ঞ হয়ে থাকো, না জেনে থাকো। কিন্তু দৃশ্যপট পরিবর্তন বাংলাদেশে আজকে আশেপাশে আমরা দেখতে পাই, একটা বিষয় সম্পর্কে একটা মানুষ জানে, জানার পরেও যেই ব্যক্তি ওই বিষয়ে পণ্ডিত, হুজুরদের কাছে এসে একটু তার মানে জ্ঞানটাকে যাচাই করার জন্য, হুজুরকে চেক করার জন্য একটু বেশি বেশি প্রশ্ন করে, আছে না নাই? তাহলে আল্লাহ বললেন যদি না জানো তবে জিজ্ঞেস করো, জানার পরে টেস্ট করার জন্য জিজ্ঞেস করা। এর মধ্যে যে খাসলাতটা, এটা নেফাকি চলে আসে। আল্লাহ যেন এই চরিত্র থেকে আমাদের হেফাজত করে, পড়ে না আমিন। তাহলে এই জায়গায় ঠেলাঠেলি লাগলো, ক্ষমতার উৎস এ বলেও, আরেকজন বলে না ওই, কিন্তু ক্ষমতার উৎস একজনের কাছে থেকে আসে। ক্ষমতার মালিকানা কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। ক্ষমতার মালিক কে? জনগণ বলা যাবে? আরে যেই জনগণকে ক্ষমতার উৎস বানান, একবার যদি পেটের মধ্যে ব্যথা ওঠে, পাতলা পায়খানা হয়, 5-6 বার পাতলা পায়খানা হয়ে গেলে বউরে ডেকে বলে ও মা। কথা বলেন ঠিক কিনা? মাথার ঠিক থাকে না, অজ্ঞান প্রায় হয়ে যায়, হাসপাতালে নিয়ে যাও, পাবনা সদর হাসপাতালে স্যালাইন পুশ করো, 3 দিন কোনো জ্ঞানই থাকে না, পানি স্যালাইন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি আবার ক্ষমতার উৎস কেমন করে হয়? যে ব্যক্তির নিজের অস্তিত্ব, নিজের উপরে কন্ট্রোল নেই, যেই ব্যক্তির নিজের উপরে নিজের কোনো কন্ট্রোল নেই, সেই জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে? আল্লাহ বলেন আমি আল্লাহ তো এমন যে একবার বলবো কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা ওয়ালাউ ইউকাল্লিমুনাল্লাহ আও তা'তিনা আয়া। আরে মূর্খরা বলে আল্লাহ আমাদের সাথে কেন কথা বলে না? আল্লাহ কেন আমাদের সঙ্গে কথা বলে না? ও মুহাম্মদ, আল্লাহ কেন কথা বলে না? ওই যে মনে আছে না, মুসা নবীর সময় ওরাও জিজ্ঞাসা করছিল, এই তোমার আল্লাহ নাকি তোমার সঙ্গে কনভারসেশন করে? যদি তোমার আল্লাহর হিম্মত থাকে আমাদের সঙ্গে একটু দেখা করার। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন এরা না বুঝে কাজ করতেছে, এরা হলো মূর্খ। একটি
কথা আজকে শেয়ার করি বাস্তবতার নিরিখে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই যে আয়াতে কারিমা থেকে একটি বাস্তবতার নিরিখে কথা বলি। আজকে সমাজস্থ মানুষের মধ্যে চলতে গেলে দেখবেন অনেক মানুষ আছে আমরা অবজ্ঞার শিকার হই। সমাজে আপনি আমি একটা মানুষের কাছে ভালো মনে কথা বলতে যাবেন, আপনার প্রতি তার হিংসা থাকতে পারে কি পারে না? হিংসা করে কটাক্ষ করে আপনাকে অবজ্ঞা করে, আপনার মনটা খারাপ হয়ে যায়। আপনি মন খারাপ করবেন না। আপনার আর্থিক দৈন্যতা আছে, আপনি অভাবে আছেন, একটু স্বাবলম্বী মানুষের কাছে গেলে আপনি পাত্তা ঠিক মতো পান না। কথা বলতে হবে, আছে না নাই? আপনার সুন্দর চেহারা না, কিন্তু যার সুন্দর চেহারা আছে তার কাছে গেলে আপনাকে কাইল্লা এই রকম বলে কটাক্ষ করে, আপনার মন খারাপ হয় কি হয় না? আপনার জমি জামা তেমন নাই, বাইকের মোশান তেমন নাই, ছোট্ট একটা 50 বা 100 বাইক আছে, আর যাদের ভালো আছে তারা আপনাকে ঠিক মতো দেখতে পারে না। কথা বলেন, আছে না নাই? এই বৈষম্য নিয়ে আপনার মন খারাপ হতে পারে। আমি বলবো মন খারাপ করবেন না। পৃথিবীতে একজন মানুষ আপনার সঙ্গে কথা নাই বলতে পারে, ছেড়ে দেন, ছেড়ে দেন তারে। আপনার সঙ্গে কথা বলতে নাই পারে, পৃথিবীতে ওরে আপনারে আমারে একজন বানিয়েছেন, তিনি কে? আপনি সবাইরে মাইনাস করেন, তার সঙ্গে কথা বলার ফর্মুলা আমি আজকে বলে দেব, ইনশাআল্লাহ বলেন। তার সঙ্গে যদি কথা বলার মাধ্যম বা সুযোগ পাই, দুনিয়ার যদি সব মানুষ আমার সঙ্গে কথা বলা বয়কটও করে, আমার আপনার কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুই আমার কদমে সেজদা দে, আমি আল্লাহ তোর কাছাকাছি হয়ে যাব। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বান্দারে দুনিয়ায় কে করে তোরে অবজ্ঞা করছে, কে তোরে বয়কট করছে, কে তোর সঙ্গে কথা বলছে না, কে তোরে সাময়িক অর্থ অনুদান দিয়ে সহায়তা করছে না, ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। তুই সব মাইনাস কর, আমি তোরে বানাইছি, তারেও বানাইছি। যে অর্থের জন্য আজকে ফারাক, সেই অর্থও দাতা আমি। কে? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম তুই ও পৃথিবীতে যত কোটিপতি আছে না কেন, সবাই আমি আল্লাহর কাছে ফকির, একমাত্র গনি বা ধনী হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু আকবার। সেই ধনী আল্লাহর সঙ্গে আমরা ফকির হয়ে কথা বলবো কোথায়? আল্লাহ বললেন, বান্দা তুই আমার কদমে সেজদা দে, আমি আল্লাহ তোর কাছে চলে যাব। কালামুল্লাহ। নামাজ আদায় করেন ভাই, নামাজ আদায় করেন, নামাজ আদায় করেন, নামাজে দাঁড়িয়ে যান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আপনি পাঠ করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে কনফারেন্স বসাবেন, বলবেন ডেকে ডেকে, ও ফেরেশতারা দেখ আমার অমুক গোলাম আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ। কালামুল্লাহ, কনভারসেশন অফ আল্লাহ, দ্য ওয়ার্ড অফ আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এই কিতাবের মধ্যে যে কথাগুলো, কথাগুলোর মালিকানা বা লফজগুলো একজনেরই, তিনি কে? আল্লাহ। কেউ কোরআন পড়লো সেজন্য আল্লাহর সাথে কথা বললো। আরে পৃথিবীতে কেউ কথা না বলুক, আপনি মন খারাপ করবেন না। আপনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, ওই নামাজের মধ্যে আপনি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন। প্রশ্ন আসতে পারে, হুজুর সব মানলাম, ঠিক আছে, নামাজে দাঁড়াবো, কোরআন তো ঠিক মতো পড়তে পারি না। আপনার মতো কপাল পড়া হতভাগা আর কেউ নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীতে কেবলমাত্র একটা কিতাব আমি আল্লাহ দিলাম, এই কিতাবটা পড়া যেমন সোজা, বোঝা তেমন সোজা, হৃদয়ঙ্গম করাও সোজা, বাস্তব জীবনে আমল করাও সহজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সহজ, আপনি আমি যদি বলি কঠিন, তাহলে আল্লাহর কথার সঙ্গে পার্থক্য হয়ে গেল ভাই। আল্লাহর কথাটাই কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহর কথাটাই হচ্ছে সব কথার চাইতে উঁচু কথা, সুবহানাল্লাহ। কথাটা মানব কার? আল্লাহ বললেন কোরআন সহজ, আপনি বললেন না কোরআন কঠিন। ফিজিক্স পড়াইতে আমার বাচ্চারে 3টা মাস্টার রাখছি টিউটর, কেমিস্ট্রি পড়াইতে, জিওলজি পড়াইতে, ম্যাথমেটিক্স পড়াইতে, কতগুলো টিউটর আসে জানেন হুজুর। আর কোরআন শরীফ পড়ানোর জন্য কেউ আসে না। ওই বিকালবেলা আছে রফিক ভাই আছে, মক্তবে যায়, তার কাছে যায়, একটু পড়ে চলে আসে। কেমিস্ট্রির বেতন দেন কত? 5,000 পার মান্থ। মাসে কয় দিন? 8 দিন, সর্বোচ্চ 9 দিন। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? ম্যাথমেটিক্স 6,000, বায়োলজি এটা একটু বেশি হুজুর, ডাক্তারি শিখবে তো 8,000 টাকা পার মান্থ। কয় দিন পড়ায়? মাসে 8 দিন। সুবহানাল্লাহ।
হুজুর তা তো এইগুলা তো বললাম, গানেরও একটা মাস্টার রাখছি, ড্যান্সেরও একটা মাস্টার রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন? আরে সুবহানাল্লাহ না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইগুলা রাখি। আর কোরআনের মাস্টার বলে ওই যে মাসিক বেতন দেয় মসজিদে, ওইখান থেকে কিছু অংশ বেতনের সঙ্গে আসে মুয়াজ্জিন সাহেবকে দেওয়া হয়। ওই যে ওইগুলা সকালবেলা বা বিকালবেলা যায়, আধা ঘন্টা 1 ঘন্টা পরে চলে আসে। আরে ভাই, আপনি নিজে কোরআনকে বেইজ্জতি করছেন, সম্মান করেন নাই। ওই কোরআন এত ইজ্জতওয়ালার পক্ষ থেকে যেই কোরআন আসছে, আল্লাহ ফাও ফাও আপনার ছেলের, আপনার মেয়ের কলবের মধ্যে, জেহেনের মধ্যে ফাও ফাও দেবে, আল্লাহর এত দায় পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্যগুলার এত পাওয়ার দিলেন, এত প্রায়োরিটি দিলেন, এত সম্মান ইজ্জত দিলেন, করে সর্বনাশ। একটা হুজুর যদি পড়াইতে কোথাও টিউটর হিসেবে যায়, ঠিক মতো হুজুর হুজুর নাম শুনলে যেন চুলকানি বেড়ে যায়। কথা বলেন না কেন? অথচ দেখেন এই হুজুররা বিয়ের সময় লাগে, মানুষ জন্মের সময় লাগে, মানুষ মারা গেলেও হুজুর লাগে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই হুজুর বাদে হুজুর তো আমরা পৃথিবীতে আর কেউ হইতে পারি নাই। আমার এক শিক্ষক বলতেন, হুজুর পৃথিবীতে একজনই, ফার্স্ট টাইমে তিনি চলে গিয়েছেন। হুজুর একজনই পৃথিবীতে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তারই পদাঙ্ক অনুসরণ যেহেতু করি, এজন্য আমাদেরকে বলা হয় আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, ওই নবীরই বা নবীগণের ওয়ারিস আমরা। আসলে প্রকৃত হুজুর আমরা না। হুজুর শব্দ আসছে হাজির শব্দ থেকে, হা গদ র। পারিভাষিক অর্থ হচ্ছে, মনোযোগ বাড়ান, মনোযোগ আছে আপনাদের? হুজুর তো ওই ব্যক্তি, পারিভাষিক অর্থ হচ্ছে যেই ব্যক্তি শরীয়তের উদ্ভূত যে কোনো সমস্যা, শরীয়তের উপস্থিত যে কোনো সমস্যা উপস্থিত সমাধান দিতে পারে, তাকেই তো হুজুর বলা হয়। আল্লাহু আকবার। একটা প্রশ্ন আমার ধরেন, আমার প্যালপিটেশন নষ্ট হয়ে যাবে, এরকম শুধু আমি না, বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে যত হুজুর আছে, একটা ধরেন না কেন কঠিন সমস্যা ইনস্ট্যান্ট দিতে পারবে 100-র মধ্যে 100টা, আমার মনে হয় একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? এমন একজন ইসলামিক স্কলার নাই যে ফিকহি বা গবেষণালব্ধ চিন্তা ছাড়া ইনস্ট্যান্ট সিদ্ধান্ত দেবে, এমন মানুষ একজনও পৃথিবীতে নাই। তবে ছিলেন একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু তার সম্মানে আমাদের সম্মান, আমাদের নামকরণ করা হয়েছে, এজন্য আমাদের মাঝ থেকে ভাই নবীর একটা ঘ্রাণ আপনারা পান, কারণ নবীদের কাজগুলোই আমরা করে যাই। এজন্য হুজুরদের আর অবজ্ঞা করবেন না, ইনশাআল্লাহ। পড়েন, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। বলতে পারেন হুজুর আপনাদের ভেতরে তো খারাপ দলের অভাব নাই। হ্যাঁ, অভাব আছে, অভাব আছে। আল্লাহ পাক বলেন, ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুন, ওই সমস্ত মানুষ যারা জ্ঞানী নয়, যারা মূর্খ, লা ইয়ালামুন জানে না। মূর্খরা কারা? ব্যাখ্যাই আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওরা কিন্তু একেবারে মূর্খ না, তাদের কাছে কিতাবের জ্ঞান আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। ভয় বাদে যারা জ্ঞানকে বিতরণ করে, তারা হচ্ছে প্রকৃত মূর্খ। নাউজুবিল্লাহ। মূর্খ কারা? যারা কিন্তু আক্ষরিক জ্ঞানে জ্ঞানী নয়, তা নয়, তারা জ্ঞানী। আল্লাহর ভয় সহ জ্ঞান যাদের মধ্যে নাই, তারা হলো মূর্খ। আজকে এই মূর্খের সংখ্যা আমি যদি সমীক্ষা করি বা পরিসংখ্যান করতে যাই, বাংলাদেশ আমরা বেশিরভাগ মানুষ এই নামে শুধু শিক্ষিত, নামের শুরুতে ডক্টরেট, শেষে কত কত লকব, কত কত ডিগ্রি, প্রকৃত পক্ষে আমরা জ্ঞানী কেউ হতে পারি নাই। আল্লাহ বলেন, শোনো শোনো, মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, আমি আমার পূর্বে অতীত হয়ে গেছে এমন অনেক কম, অনেক শিক্ষিত, অনেক মূর্খ জাতি, তাদেরকে 5টায় বিদায় দিয়েছি। তাশাবাহাত কুলুবুহুম, এই শোনো শোনো শোনো, তাদের অন্তরে ছিল একেবারে প্রকাশ্য ভ্রষ্টমা, এক ভ্রষ্টতা, তাদের অজ্ঞতা দিয়ে তাদের অন্তর ছিল জর্জরিত। কদ বায়্যানাল আয়াতি লিকাউমিন ইয়াকিনুন, তাদের সামনে যারা বিশ্বাসী, যখন আমার আয়াতকে স্পষ্ট রূপে তুলে দেওয়া হতো, এই নিদর্শনগুলো তারা জানতো কিন্তু মানত। তারা মূর্খ। যারা স্পষ্ট সব কিছু বোঝে মাগার মানে না, এজন্য গুণীজন কথা বলে যে আমি জানিও না, মানিও না, আল্লাহ মাফ করে দেবে। আমি জানিও না, হুজুর আপনারা জানেন, মানেন গা। মনে রাখবেন, জানাও ফরজ, মানাও ফরজ। আরেকবার বলেন, জানাও ফরজ, মানাও ফরজ। যে ব্যক্তি এই 2টা আদেশ, এই আদেশ দাতাকে, তো 2টা হুকুম আমি আপনি একটা মানছি আর একটা মানি নাই, তাহলে একটা তো মানছি, আল্লাহ মাফ করার একটা সুযোগ পাবেন। আর যে ব্যক্তি 2টা জানেও নাই, মানেও নাই, 2টাই অবজ্ঞা করছে, তার শাস্তি একটু বেশি হবে।
কি কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্তত যারা জানছে মানে নাই, এরা এক অপরাধ করছে ঠিক আছে, কিন্তু একটু হলেও তো লাঘব হবে। এজন্য ভাই জানেন জানেন জানেন, জানতে জানতেই মানাটা সহজ হবে আমি আপনি যদি নাই জানি মানবো কেমনে? ফুটবল কেমনে খেলে যদি নাই জানি, তাহলে মাঠে গিয়ে আমি দেখা যাচ্ছে যে পা দিয়ে মারা বাদ দিয়ে হাত দিয়ে ক্যাচ ধরে বললাম আউট। এটাতে ক্রিকেট খেলা আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন না। অতএব যে কোনো বিষয় আগে জানতে হবে, তারপরে প্রতিফলন ঘটাতে হবে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। একটু উঁচু গলায় বলুন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনাকে আমি সত্য সহ সুসংবাদদাতা হিসেবে এবং নাযীরা সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। পৃথিবীতে নবীকে পাঠানো হয়েছে সত্য সহ, তার মানে কোরআন সহ, শুভ সংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। আল্লাহ বলেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নাম যাদের ঠিকানা তাদের ব্যাপারে হে রাসূল আপনাকে কখনোই জিজ্ঞাসা করা হবে না। আপনাকে আমি সতর্ককারী রূপে পাঠিয়েছি, শুভ সংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। আপনি শুভ সংবাদ দেন, মানুষদেরকে সতর্ক করেন, এই কাজ করো না, এই কাজ করো, তাহলে শুভ সংবাদ জান্নাত। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি দেখবেন এরপরেও কিছু মানুষ স্লিপ হয়ে চলে যাবে, আপনার এই কথায় সতর্ক হবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহু আকবার। হে রাসূল আপনি সমাজে দাঁড়ান, মানুষদেরকে বলেন এই টাকনার নিচে কাপড় পরিস না। ওয়া সিয়াবাকা ফাতাহহির, টাকনার নিচে কাপড় আজকে আমাদের যুবকদের আছে না নাই? কয়জনের আছে? নামাজের দাঁড়াই মুরব্বী বলে টাকনার উপরে তোল নামাজে দাঁড়ানোর পরে। আচ্ছা ভাই, আল্লাহ আয়াত দিতে পারতেন যে নামাজের সময় টাকনার উপরে কাপড় তুলতে হবে, আল্লাহ তা বলে নাই। হে রাসূল আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, তারা তাদের পোশাককে পরিচ্ছদকে পুত পবিত্র রাখুক। ব্যাখ্যায় 4টা বিশ্লেষণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অল টাইম পুরুষের জন্য টাকনুর উপরে কাপড় তুলে রাখা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে অল টাইম যদি হয়, নামাজের টাইমে কেন আল্লাহর সঙ্গে মশকরা করেন ভাই? এই যুবক, মেডিকেল সায়েন্স বর্তমান প্রমাণ করেছে, তোমরা তো গুগল মামার সাহায্যে অনেক কিছু নাও, ওখানে একটু সার্চ করো না যে এই যে তোমার টাকনুর যে বলটা রয়েছে ওখানে কাপড়ের ঘর্ষণ যত লাগবে ওই ঘর্ষণটা তোমার টাকনাতে লাগে নাই, তোমার যৌন শক্তিতে লেগে যায়। গুগল সার্চ করে দেখো না, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে টাকনুর নিচে যারা বেশি বেশি কাপড় পরে যৌন শক্তিতে তারা দুর্বল হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য আবশ্যক করলেন, আল্লাহ পাক আবশ্যক করলেন যে টাকনুর উপরে কাপড়টা নামাজের সময় নয়, অল টাইমে। ইনশাআল্লাহ। তাহলে নামাজের সময় আমরা একে অপরে এই টাকনার নিচে কাপড় তোল মান্য করে চলতে পারবেন। আল্লাহর হুকুম মেনে কোনো বান্দা চললে তার উপরে সর্বক্ষণিক আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য রহমতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে রাসূল আপনাকে আমি নাযীরা সতর্ককারী রূপে পাঠিয়েছি, আপনি সতর্ক করেন। মানা না মানার দায়িত্ব তাদের, মানা না মানার দায়িত্ব আমাদেরও তো দায়িত্ব। তাই আমাদের দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগ, শুধুমাত্র শুনবো আর একটু পৌঁছে দেব। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা। হে রসুল তাদের ব্যাপারে বিশেষ করে ইহুদি নাসারার দলাদলি করছিল, জান্নাতি কারা জাহান্নামী কারা, এই দিকে আপনি তোয়াক্কা করবেন না। এবং ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, এদের ভিতরে যারা মানবে না তারা আসহাবুল জাহিম, জাহিমের অধিবাসী হবে, জাহান্নামের অধিবাসী হবে, আর ওদের ব্যাপারে আপনাকে আমি ধরবো না। তার মানে আপনার দায়িত্ব ছিল শুধু আমি আল্লাহর মেসেজগুলো দিয়ে তাদেরকে সতর্ক করা, এর বেশি দায়িত্ব আমি আপনারে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার দায়িত্ব থেকে বলতে চাই এই কথাগুলো আমি আপনারা সকলের জন্য এই নিদর্শনগুলো আল্লাহ পাক আল্লাহ রসুলকে যেমনভাবে শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছিলেন, আমরাও তার গুরু দায়িত্ব মাথায় নিয়ে আপনাদের জ্ঞাতার্থে বলি যে আল্লাহ তাআলার সকল আনিত বিধানকে আমরা মেনে নেব ইনশাআল্লাহ। যদি কেউ না মানে এই বিষয়ে যে বলনেওয়ালা আল্লাহ তাকে ধরবেন। সূরা বাকারা 119 নম্বর আয়াতে কারিমা এখানে শেষ হলো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।